কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি। আমার মিসেজেরা 3 বোন, এর ভিতরে আমার মিসেজ হলো সবার ছোট। বড় 2 আফায় আমার দাওয়াত দিয়ে রাখছে, তারার বাসাত যেতাম। প্রথমে সিলেক্ট করলাম বড় আফার বাড়ির যাবো। বড় আফা মানে হলো আমার কিন্তু জেটস। আমার এই বড় জেটসটার হাতের রান্নায় একটা অন্যরকম জাদু আছে, যেটাই রান্ধে এটাই খুব মজা হয়। আমারে সকালবেলা ফোন করে কইতে আছে আমি কিতা খাইয়াম। আমি জানি এবিডিয়ে নিজে চয়েস করে যেটা রানবো এটাই আমি খাইয়া কুলাইতাম পারতাম না, এর লেগা আমি কোনো কিছু কইছি না। আমার মিসেজে বারবার আমার জিজ্ঞেসে যে আফায় কইতে আছে তুমি কিতা খাইবা, এটা রানবো। আমি চিন্তা করলাম এবিডিয়ে যেটা রান্ধে এটাই খাইয়াম, দরকার নাই কোনো চয়েস ময়েস করণের। আফায় এমনি খুব ভালো রান্না বান্না করে। আফার একটা পেজ আছে তালবিজ কিচেন নামে। এই যে এই পেজটা হইলো আফার পেজ। আপনারা যারা রান্দাবাড়ি কম জানেন, নতুন বউ হইছেন অথবা পুরুষ মানুষ আলাদা রান্দা খান কোন চাকরি ক্ষেত্রে যাইয়া বা হোস্টেলে, তারা এই আফার ভিডিওটি চাইতেন পারেন। চাইলে আপনারা এই ভিডিওটিতে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না শিখতেন পারবেন। যাই হোক, আমি রওনা হইলাম আফার বাসার দিকে। আমি, আমার মিসেস এবং আমার 2 সন্তান সহ আমরা 4 জন রওনা হইলাম আফার বাসার দিকে। রাস্তার মধ্যে সবারে নামাই দিয়া আমি আর আমার 2 ফোলা গেলাম গা কিছু নাস্তা নিতাম বললা। যাইয়া ঢুকলাম বনফুলে। হেন যাইয়া আমরা চয়েস মতো কিছু নাস্তা নিলাম, আইসক্রিম নিলাম। আমার ছোট ফোলারা এমন একটা অবস্থা তে বাইরে বাইরইলে আমার এজন হগির করে লাইব। তে একটা চকলেটের প্যাকেট দিয়া দোত্র খেরুই রইছে, তার এটা কিনে দেওয়ান লাগবো। তে আবার এমন একটা মানুষ, তারে যতক্ষণ কিনা দিতাম না তে ততক্ষণ এনতে আইতো না। যাই হোক, বাধ্য হয়ে তারে কিনা দেওয়ান লাগছে। এবার বাড়িয়া চলে এলাম। বাপু 3 জনে আবার আড়া ধরলাম আফার বাসার দিকে। যেতে যেতে চিন্তা করতে থাকলাম এই আফা আমার বাসাত কোনো কারণে গেলে মিনিমাম 4-5 হাজার টাকা খরচ করে। আমি এত অল্প নাস্তা লয়ে যেতে আসি, এটা কোনো কম হয়ে গেল কিনা। যাই হোক, আমরা 3 জনে আফার বাসাত যাইয়া উঠলাম। যাইয়া দেই ডাইনিং রুমে সব খানা রেডি করে ঘোরা দিয়ে রাখছে। আফায় আমারা তো নাস্তা দেখা আমারে গালাগালি শুরু করে দিছে, আমি কিল্লেগা এত টাকা খরচ করে নাস্তা আনতে গেলাম। যাই হোক, এইসব কথা না হই না 2-4টা কথা এইখান দিয়ে ঢুকাইয়া সেখান দিয়ে বের করে দিলাম। এরপরে বেসিনের দিকে আগাইয়া হাত ধুয়ে লইলাম, বয়ে লইলাম খাইতাম বললা। কমপক্ষে 8-10টা হইব ফদ করছে। লইট্টা মাছ ভুনা, বেতরঙ্গি মাছ ভুনা, তেল ছাড়া বেগুন রানছে, হলদির ফুলের সালাদ করছে। আপনারা কেউ খাইছেন নি আমি জানি না, হলদির ফুল দিয়া এত মজার সালাদ হয় এটা আফার বাসার যাইয়া জানলাম। করলা ভাজি করছে, মুসুরের ডাইল করছে, মুরগি রান্না করছে, এমনে এমনে আরো বহু পদ রানছে। আমি সবটি অহন কইতাম না, মনে নাই। আমি আফার ডাইনিং টেবিলটাত বইয়া ফ্যান্টের হুকটা আস্তে করে খুলে দিছি, কারণ আজগা ডার্সে খাওয়ান লাগবো। আফার রান্দা হইলো অন্যরকম, এডি খাইয়া আজগা ফ্যাট ফুরান লাগবো। যাই হোক, প্রথমে লইলাম হলদির ফুল দিয়া সালাদটা। ভাই অসাধারণ একটা সালাদ হইছে। আপনারা যদি খাইতেন চান এবিডির পেজে ঢুকবেন, ঢুকা দেখবেন এই হলদির সালাদের রেসিপি আছে। হলদির সালাদ বলতে হলদির ফুলের সালাদ। এরপরে তেল ছাড়া বেগুনটা খাইলাম, ভাই অসাধারণ একটা তরকারি হইছে। এটা দিয়েই আমি 1.5 প্লেট মেরে দিছি। এরপরে আস্তে আস্তে অন্যান্য তরকারিও খাইতাম শুরু করলাম। সব তরকারি খাইতাম পারছিও না। আফার হাতের মজার মজার রান্নাটি খাইয়া শেষ করে উঠলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগই থাকেন।